নমস্কার বন্ধুরা, ঐশী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার চ্যানেলে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসছি, শাপলা বা ভ্যা ভাজা। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না। আর যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন দেখে নিই ভ্যা ভাজা করতে কি লাগছে। আজকে আমি দেখাবো শাপলা ভাজা বা ভ্যা ভাজা। অনেক সময় গ্রামে লোকরা যখন জলে ডুবে যায় তখন কলা গাছটাকে একসঙ্গে যেটা ভ্যা তৈরি করে, এটাকেও সেই ভ্যা ভাজা বলে, কারণ এইগুলো একসঙ্গে একটা কাঠি দিয়ে অ্যাডজাস্ট করার পর এটা ভাজে, ওই জন্য এটাকে অনেক সময় ভ্যা ভাজাও বলে থাকি। আজকে আমি দেখাবো কিভাবে ভ্যা ভাজা করতে হয়। তাহলে চলুন দেখে নিই। প্রথম শাপলাটাকে আমি ছাড়িয়ে নেব। দেখুন শাপলাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি সবগুলো। এখন এগুলোকে আমি একই সাইজে পিস করে নেব। একই সাইজ করে আমি এগুলো পিস করে নিয়েছি। এখন এগুলোকে আমি একটা টুথপিকের মাধ্যমে অ্যাডজাস্ট করে নেব। এখানে আমি 2-3টে একসঙ্গে নিব বা 4-5টাও নিতে পারি। নিয়ে আমি এখানে একটা কাঠি দিয়ে, আপনার টুথপিকও ব্যবহার করতে পারেন, কাঠি দিয়ে এটাকে এরকমভাবে সেটিংটা করে নেব। দেখুন এটা আমি এক সাইডে সেটিংটা করে নিয়েছি। এবার নিচের সাইডে আমি এরকমভাবেই সেটিংটা করে নেব। এরকমভাবে সেটিং করে নিলে ভাজার সময় কোনো অসুবিধা হবে না। দেখুন এইভাবে আমি সেটিংটা করব। আপনি এটাকে কম বেশিও করতে পারেন, আর একটু বেশি করেও দিতে পারেন বা একটু কম করেও দিতে পারেন। এইভাবে আমি প্রত্যেকটা সেটিং করে নিয়ে নেব। দেখুন আমি এটাকে আর একটা আপনাদের দেখাচ্ছি। এরকম ভাবে সেটিংটা হবে। এক পাশটা সেটিং করে নিলাম। ঠিক একইভাবে আমি এই পাশটা সেটিং করে নেব। আপনি এখানে চাইলে একটা কাঠি দিয়েও করতে পারেন, মাঝখানে দিয়ে, বা 3টে করতে পারেন। সেক্ষেত্রে 2টো দিয়ে করলেই হয়ে যাবে। আমি 2টোই ব্যবহার করেছি। আপনি চাইলে কম বেশিও করে নিতে পারেন, মাঝখানে একটা দিয়ে করতে পারেন বা একটা মাঝখানে দিয়ে করতে পারেন। এই দেখুন 2টো আমি সেটিং করে নিলাম। এইভাবে আমি সবগুলো সেটিং করে নেব। দেখুন প্রত্যেকটা শাপলা আমি এইভাবেই করেছি। লাস্টটা আমি দেখাচ্ছি। এভাবে আমি একটা একটা করে এরকমভাবে সাজিয়ে দিলাম এটাকে। আর এবার নিচের দিকটা করে নেব। সেক্ষেত্রে একই সাইজের হলে শাপলাগুলো সুবিধা হবে, ছোট বড় হলে করতে অসুবিধা হবে। দেখুন এভাবে সেটিংটা করে নিয়েছি। এই জন্য এর নাম অনেক সময় অনেকে ভ্যা বলে, কারণ কলার ভ্যা যখন তৈরি করে তখন সেটিংটা এইভাবে করে নেয়। এই জন্য অনেকে এটাকে শাপলা ভাজা বা ভ্যা ভাজা বলে। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি সামান্য লবণ দিয়ে দিলাম। লবণ দিলে আর হলুদ দিয়ে আমি এটাকে একটুখানি মাখিয়ে রাখবো এর ভেতর থেকে, তাহলে একটা জল একটা ভাব সেটা বেরিয়ে যাবে, জল ভাবটা। তাহলে আপনার ভাজতে গেলে বেশি ছিটবে না। আমি এখন একটা ব্যাটার করে নেব। ব্যাটারটা করার জন্য আমি প্রথম দিয়ে দিচ্ছি বেসন। বেসনটা আমি 1 কাপের মতো বেসন নিয়ে নিয়েছি এখানে। আর তার সঙ্গে আমি 1/2 কাপের মতো ময়দা দিয়ে দিচ্ছি। আর 1/2 কাপের একটু কম চালের গুঁড়া আমি এখানে অ্যাড করছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ।
দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, আর আমি এখানে দিয়ে দিচ্ছি কালো জিরা, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লঙ্কা কুচি। ঝালটা আপনি আপনার পরিমাণ মতো দেবেন, চাইলে আপনি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো বেকিং পাউডার। সবগুলো উপকরণ দিয়ে আমি এটাকে একটু জল দিয়ে গুলিয়ে নেব। আমি এখন এর মধ্যে সামান্য জল দিয়ে গুলিয়ে নেব। একবারে আমি বেশি করে জল দেব না, অল্প অল্প জল দিয়ে আমি গুলিয়ে নেব। দেখুন ব্যাটারটা এরকম বেশ তৈরি হবে। আর আমি তার মধ্যে একটা শাপলা দিয়েও দিয়েছি। এটাকে এইভাবে ঘুরিয়ে, তেলটা গরম হয়ে গেছে, আমি এইভাবে ঘুরিয়ে এটাকে এখন ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। এভাবে আমি ভেড়াগুলো ছেড়ে দেব। জালটা আমি লো ফ্লেমে রাখবো প্রথম, কারণ প্রথমে বাড়িয়ে দিলে ওটা ভেতরটা কাঁচা থেকে যাবে, উপরে পুড়ে যাবে। দেখুন এক পাশটা আমার ভাজা হয়ে গেছে, আমি আর এক পাশটা ভেজে নিচ্ছি। দেখুন আমি আর একটা পোর্শন দিয়ে দিয়েছি, আর একটা ব্যাচে ভেড়া আমি ভেজে নিচ্ছি। এক পাশটা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি, আর এক পাশটা ভেজে নিচ্ছি। সবগুলো ভেড়া আমার ভাজা হয়ে গেছে। আপনারা অবশ্যই খাওয়ার সময় যে দুপাশে কাঠিটা, এই কাঠিটা একটু খুলে নেবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।